ব্রাহ্মণবাড়িয়ার কুমারখালীতে খাদ্য বান্ধব কর্মসূচি ও এসএস এর আয়ত্তায় ডিলার নিয়োগের উন্মুক্ত লটারি বৃহস্পতিবার স্থগিত ঘোষণা করা হয়েছে। লটারিতে বিএনপির কর্মকর্তারা ঘণ্টাব্যাপী হট্টগোল ও বাকবিতণ্ডার কারণে কার্যক্রম বয়কট করেন। ঘটনা ঘটেছে সকাল 11টা থেকে দুপুর 12:30টার মধ্যে কুমারখালীর আব্দুল হোসেন তরুণ অডিটোরিয়ামে। কুমারখালীর সময় বিএনপির অভিযোগ তুলে বলেন, ডিলারের তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনদের নাম রয়েছে। এই অভিযোগের পর উপজেলা সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ারদার প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লটারি স্থগিত করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সূত্রে জানা যায়, কুমারখালীর অন্তত 14,997 জন ভুক্তভোগী এখনও সুবিধা পাচ্ছেন না। অন্যান্য উপজেলার ভুক্তভোগীরা 17 আগস্ট থেকে প্রতি কেজি 14 টাকায় 30 কেজি করে চাল পাচ্ছেন। উপজেলা সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ারদার জানায়, অভিযোগ যাচাই বাছাই শেষে আগামী সোমবার সকাল 11টায় একই স্থানে উন্মুক্ত লটারি আয়োজন করা হবে। বিএনপির নেতারা দাবি করেন, যাচাই বাছাইয়ের পর তালিকা সংশোধন করে পুনরায় ডিলার নিয়োগ দেওয়া হোক। অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাম্মদ ফাতিমা তুজ জোহরা বলেন, কিছু দফা যাচাই বাছাই করা হয়েছে, তবে একদলীয় অভিযোগের কারণে হট্টগোল সৃষ্টি হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।